আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফ্রি টাইম মাদ্রাসা চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা সূরা বাকারার 2টি আয়াত থেকে ইসিম ফেইল হরফ নির্ণয় করব। এই 2টি আয়াত কাওয়াইদ যাচাই এর মধ্যে অধিকাংশ সময়ই এসে থাকে ইসিম ফেইল হরফ নির্ণয় করার জন্য। আয়াত দুটি হচ্ছে সূরা বাকারা এর 153 এবং 54। দেখেন আমরা সরাসরি কুরআন শরীফের মধ্যে চলে যাই। প্রথম আয়াতটি হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। দেখেন প্রথমেই ইয়া আইয়ুহাল্লাযীনা এর মধ্যে ইয়া শব্দটি হচ্ছে হরফে নেদা। সেম ভাবে আইয়ুহা শব্দটিও হরফে নেদা। তারপর দেখেন আল্লাযীনা শব্দটি হচ্ছে ইসমে মাউসুল, ইসমে গায়রে মুতামাক্কিনের একটি প্রকার। তারপর আমানু শব্দটি হচ্ছে ফেইলে মাজি, আর তার মধ্যে আলামত হচ্ছে জমিরে মারফুয়ে মুত্তাসিল বারিজ হয়েছে, কারণ ইসিমের একটি আলামত হচ্ছে জমিরে মারফুয়ে মুত্তাসিল বারিজ হওয়া। দেখেন আমানুর মধ্যে যেই ওয়াও রয়েছে তা হচ্ছে জমিরে মারফুয়ে মুত্তাসিল এবং বারিজ মানে হচ্ছে প্রকাশ্য হওয়া। যেহেতু আমরা এই জমিরটি দেখতে পারতেছি তাই তা বারিজ, এই কারণে তা হচ্ছে ফেইল। তারপর ইস্তাঈনু শব্দটি হচ্ছে ফেইল, তা আমর, আর আমর হওয়া হচ্ছে ফেইলের একটি আলামত। তারপর বিস-সাবরি ওয়াস-সালাতের মধ্যে বা হচ্ছে হরফে জার, আস-সাবর শব্দটি ইসিম, তার মধ্যে 2টি আলামত রয়েছে, একটি হচ্ছে শুরুতে আলিফ লাম হয়েছে, আরেকটি হচ্ছে হরফে জারও রয়েছে তার শুরুতে। তারপর ওয়াস-সালাতের মধ্যে ওয়াও শব্দটি হচ্ছে হরফে আতফ, এবং আস-সালাত শব্দটি হচ্ছে ইসিম, তার মধ্যে 2টি আলামত রয়েছে, একটি হচ্ছে শুরুতে আলিফ লাম এসেছে, আরেকটি হচ্ছে শব্দটি গুলতা বিশিষ্ট হয়েছে, কারণ তাও হচ্ছে ইসিমের একটি আলামত শব্দটি গুলতা বিশিষ্ট হওয়া। তারপর ইন্নাল্লাহা মা'আস সাবিরিন এর মধ্যে ইন্না শব্দটি হচ্ছে হরফে মুশাব্বা বিল ফেইল, আল্লাহ শব্দটি হচ্ছে ইসিম, তার শুরুতে আলিফ লাম হয়েছে। মা'আস সাবিরিন এর মধ্যে মা শব্দটি হচ্ছে ইসিম, তা মুজাফ হয়েছে, এবং আস-সাবিরিন শব্দটিও ইসিম, তার মধ্যে 2টি আলামত রয়েছে, একটি হচ্ছে শুরুতে আলিফ লাম, আর একটি হচ্ছে জমা হয়েছে, কারণ জমা হওয়াও ইসিমের একটি আলামত। তারপরের আয়াত ওয়ালা তাকুলু এর মধ্যে ওয়াও শব্দটি হচ্ছে হরফে আতফ, লা তাকুলু শব্দটি হচ্ছে ফেইলে নাহি। তারপর লিমা ইউকতালু এর মধ্যে লাম শব্দটি হচ্ছে হরফে জার, মান শব্দটি হচ্ছে ইসমে মাউসুল, ইসমে গায়রে মুতামাক্কিনের একটি প্রকার। তারপর ইউকতালু শব্দটি হচ্ছে ফেইলে মুজারে। ফি সাবিলিল্লাহি আমওয়াতুনের মধ্যে ফি শব্দটি হচ্ছে হরফে জার, সাবিলিল্লাহ এর মধ্যে সাবিল শব্দটি হচ্ছে ইসিম, মুজাফ হয়েছে, আল্লাহ শব্দটি হচ্ছে ইসিম, তার শুরুতে আলিফ লাম হয়েছে, এবং আমওয়াত শব্দটিও হচ্ছে ইসিম, তার মধ্যে 2টি আলামত রয়েছে, একটি হচ্ছে শব্দের শেষে তানবিন হয়েছে, আরেকটি হচ্ছে আমওয়াত শব্দটি জমা। তারপর বাল আহইয়া ওয়ালা কিল্লা ইয়াশউরুন এর মধ্যে বাল শব্দটি হচ্ছে হরফে আতফ, আহইয়া শব্দটি হচ্ছে ইসিম, তার মধ্যে 2টি আলামত রয়েছে, একটি হচ্ছে শব্দের শেষে তানবিন, আরেকটি হচ্ছে তা জমা হয়েছে। তারপর ওয়ালা কিল্লা তাশউরুন এর মধ্যে ওয়াও শব্দটি হরফে আতফ, লাকিন শব্দটি হরফে ইবতেদা। দেখেন একটা হচ্ছে লাকিন, আরেকটা হচ্ছে লাকিন্না। লাকিন্না শব্দটি হরফে মুশাব্বা বিল ফেইল, আর এইখানে লাকিন তা হচ্ছে হরফে ইবতেদা। তারপর লা তাশউরুন হচ্ছে ফেইলে মুজারে।